নমস্কার, আমি তোমাদের স্বাগতা চলে এসেছি জিকে এক্সপ্রেস 1000+ এমসিকিউ এর পরবর্তী সিরিজ নিয়ে। আজকে আমরা সেট টুর কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আসি। প্রথম কোশ্চেন বলছে মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ হয় যে গ্রহের? অপশান এ নেপচুন, অপশান বি শনি, অপশান সি ইউরেনাস এবং অপশান ডি বুধ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইউরেনাস। তারপর চলে আসি পরের কোশ্চেনে। ঋগ্বেদে কটি শ্লোক আছে? অপশান এ 1028, অপশান বি 1810, অপশান সি 1549 এবং অপশান ডি 731। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1028। ঋগ্বেদে মোট 1028টি শ্লোক আছে। সামবেদে অপশান বি 1810টি শ্লোক আছে। যজুর্বেদে অপশান সি 1549টি শ্লোক আছে এবং অথর্ববেদে অপশান ডি 731টি শ্লোক আছে। তারপর পরে কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? অপশান এ বাবলা গাছ, অপশান বি শাল গাছ, অপশান সি বট গাছ এবং অপশান ডি নারকেল গাছ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি শাল গাছ। তারপর কোশ্চেন নম্বর 5 বলছে মানবদেহে কোষ আবিষ্কার করেন? অপশান এ ডারউইন, অপশান বি রবার্ট হুক, অপশান সি রবার্ট স্পেন্সার, অপশান ডি আইনস্টাইন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রবার্ট হুক। তারপর পরের কোশ্চেন, 1885 সালে কে কলেরা টিকা আবিষ্কার করেন? অপশান এ এডওয়ার্ড জেনার, অপশান বি জেমি ফেরান, অপশান সি ফোনাস সল্ক এবং অপশান ডি লিওন কালমেট। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি জেমি ফেরান। তারপর চলে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, ছত্রাক অধ্যয়নকে কি বলে? অপশান এ মরফোলজি, অপশান বি ভাইরোলজি, অপশান সি মাইকোলজি এবং অপশান ডি কালোলজি। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভাইরোলজি। ছত্রাক অধ্যয়নকে তাহলে কি বলা হয়? ভাইরোলজি। তারপর পরের কোশ্চেন, 1964 সালে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে হন? অপশান এ ভিপি সিং, অপশান বি মোরারজি দেশাই, অপশান সি গুলজারিলাল নন্দ এবং অপশান ডি চরণ সিং। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি গুলজারিলাল নন্দ। জওহরলাল নেহরু যখন মারা যায় তখন ভারতের প্রধানমন্ত্রী কে হবে সেই নিয়ে খুব একটা চিন্তার বিষয় ছিল। তখন জওহরলাল নেহরুর পরিবর্তে গুলজারিলাল নন্দকে প্রধানমন্ত্রী করা হয়। তারপর পরের কোশ্চেন নাম্বার 9, নিচের কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশান এ ভিটামিন সি, অপশান বি ভিটামিন এ, অপশান সি ভিটামিন ডি এবং অপশান ডি ভিটামিন বি। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভিটামিন এ। তারপর নিচের কোনটি একটি জলবাহিত রোগ নয়? বলেছে জলবাহিত রোগ নয়। দেখো অপশান এ হেপাটাইটিস এ, এটা একটি জলবাহিত রোগ। তারপর অপশান সি টাইফয়েড, এটিও একটি জলবাহিত রোগ। অপশান ডি কলেরা, এটাও একটি জলবাহিত রোগ। একমাত্র অপশান বি হাম, এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি হাম। তারপর পরের কোশ্চেন বলছে গয়টার রোগ হয় দেহের কোন হরমোনের অভাবে? অপশান এ থাইরক্সিন, অপশান বি অ্যাড্রিনালিন, অপশান সি টেস্টোস্টেরন এবং অপশান ডি ইস্ট্রোজেন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ থাইরক্সিন। থাইরক্সিনের অভাবে গলগণ্ড রোগ হয়। তারপর ড্যাশ 1913 সালে নোবেল পুরস্কার এবং 1915 সালে নাইটহুড লাভ করেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি মাদার টেরিজা এবং অপশান ডি সরোজিনী নাইডু। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে নাইটহুড উপাধি লাভ করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইটহুড উপাধি ত্যাগ করেন। এই নাইটহুড উপাধি দিয়েছিলেন ব্রিটিশরা। তারপর পরে কোশ্চেন নাম্বার 13, মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশটি গ্যাস আদান প্রদান করে? অপশান এ ব্রঙ্কাই,
অপশান বি ট্রাকিয়া, অপশান সি ব্রঙ্কিওল, অপশান ডি অ্যালভিওলাই। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই থাকে ফুসফুসে। তারপর পরের কোশ্চেন, কোন রাসায়নিক কোন রাস কোন রাসায়নিকটি মূত্রে হলুদ বর্ণের জন্য দায়ী? অপশান এ বিলিরুবিন, অপশান বি ইউরোবিলিন, অপশান সি অ্যালবুমিন এবং অপশান ডি ক্রিয়েটিনিন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইউরোবিলিন। এই ইউরোবিলিনের জন্য মূত্রের রং হলুদ হয়। তারপর পরের কোশ্চেন, ড্যাশ সময়কালকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা হয়েছে? অপশান এ গুপ্ত, অপশান বি মুঘল, অপশান সি মৌর্য এবং অপশান ডি কুষাণ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গুপ্ত। তারপর কোশ্চেন নাম্বার 16, অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? অপশান এ কালিদাস, অপশান বি ভদ্রবাহু, অপশান সি হরিসেন, অপশান ডি কৌটিল্য। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কৌটিল্য। এই কৌটিল্যর আর এক নাম ছিল উপগুপ্ত বা বিষ্ণুগুপ্ত। তারপর কোশ্চেন নাম্বার 17, কার রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি হর্ষবর্ধন এবং অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময় এই চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন। তারপর আলেকজান্ডার ড্যাশ সালে ভারত আক্রমণ করেন? এ তো একদম সহজই কোশ্চেন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 326 বিসি, মানে অপশান ডি। তারপর পরের কোশ্চেন, নিচের কে প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন? অপশান এ নাগভট্ট, অপশান বি রামভদ্র, অপশান সি মিহির ভোজ এবং অপশান ডি সামন্ত সেনা। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মিহির ভোজ। তারপর পরের কোশ্চেন, কথাশরিৎ সাগর কে লিখেছেন? এ তো একদমই ইজি কোশ্চেন, তাও অপশনগুলো একবার দেখে নেব। সোমদেব, অপশান বি জয়দেব, অপশান সি কালিদাস, অপশান ডি ভাস। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সোমদেব। তাহলে কথাশরিৎ সাগর কে লিখেছেন? সোমদেব। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবে। তাহলে সেট টুর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আলোচনা করলাম 1 থেকে 20 পর্যন্ত। পরের ক্লাসে আমরা 20 পরের থেকে জিকেগুলো আলোচনা করব। ধন্যবাদ।